হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিন্স শাহরিয়ার আছি আপনাদের সাথে। এর আগে হুন্ডা সিবি হর্নেট 160R এর গিয়ার পজিশন ইন্ডিকেটর একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাট আজকে আপনাদের সাথে খুব ভ্যালুয়েবল একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। বেসিক্যালি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চাপা, এবং এই চাপাটা আমার পাশে যে ভাইয়া আছে এই ভাইয়া হচ্ছে নিয়ে এসেছে। উনি কোথা থেকে নিয়ে এসেছে, কত টাকা প্রাইস, এই সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। বাট এটা হচ্ছে রাইট সাইডের ইঞ্জিন অন অফের জন্য ইঞ্জিন কিল সুইচে বলা চলে। এইখানে কিন্তু রাইট সাইডের যে অপশনগুলো আছে সেটা হচ্ছে যে ইমার্জেন্সি হ্যাজার্ড সুইচ, এবং এটা হচ্ছে ইলেকট্রিক বা সেলফ স্টার্টার, এটাও কিন্তু এই অপশনে আছে। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইঞ্জিন কিল সুইচের জন্য এটা লাগাচ্ছে এই চাপাটা। আমরা আজকে এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে হুন্ডা Xblade সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক অথবা হুন্ডা সিবি হর্নেট এই দুইটা মডেলের এই চাপাটা আপনারা কীভাবে লাগাবেন বা ইনস্টল করবেন, এটা কস্টিং কত পড়বে, এবং হুন্ডা করি মোটরসে আসলে এই সুবিধাটা আপনি পাবেন কিনা, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। সর কথা বেরোচ্ছে না, চলেন ডিরেক্টলি মূল ভিডিওতে চলে। ইঞ্জিন কিল সুইচ ইনস্টল করার জন্য প্রথমে আমরা রাইট সাইডে যে চাপাটা আছে এই চাপাটা খুলে নিচ্ছি। তার কারণ হচ্ছে এখানেই কিন্তু ইঞ্জিন কিল সুইচের যে নতুন চাপাটা সেখানে আমরা ইনস্টল করব। অলরেডি এটা খোলা হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা হচ্ছে হেডলাইট প্যাটার্নের যে অংশগুলো আছে এই নাটগুলো সবগুলো খুলে ফেলবো। তার কারণ বেসিক্যালি মেন কাজটাই হচ্ছে আমাদের হেডলাইটের ভিতরের যে ক্যাবলগুলো আছে বা তারগুলো আছে এইখানে হচ্ছে আমরা ক্লিপ বোর্ডের মাধ্যমে তারগুলো কিন্তু একটু মডিফাই করে এইখানে এই যে চাপাটা আছে এই চাপাটা ইনস্টল করব। সো আপনি একটু দেখতে থাকুন। আমরা অলমোস্ট হেডলাইটের এই পার্টগুলো একটা একটা করে খুলে ফেলেছি। এই পাশ থেকে লেফট এবং রাইট সাইড থেকে কিন্তু আমরা নাটগুলো আস্তে আস্তে খুলে ফেলছি। অলমোস্ট আমাদের এই হেডলাইটটা খুলে ফেলেছি। এখন হচ্ছে লেফট এবং রাইট এবং হেডলাইটের যে কেবলগুলো আছে সেই কেবলটা খুলে ফেললাম। বেসিক্যালি এই অংশটাতেই হচ্ছে আমরা কাজ করব। এইখানে যে ক্লিপ বোর্ডটা আছে বা কেবলগুলো আছে, যেমন এইখানে দেখেন তিনটা 6টা করে আছে, বাট নতুন যে ইঞ্জিন কিল সুইচটা আমরা ইনস্টল করব এখানে হচ্ছে টোটাল হচ্ছে 9টা কেবল থাকে। তার কারণ BS6 স্ট্যান্ডার্ড ইন্ডিয়াতে যে Xbladeটা চলছে ওটাতে হচ্ছে 9টা কেবল ইঞ্জিন কিল সুইচের জন্য। বাট এইখানে কিন্তু আমরা 9টা থেকে 3টা তার কেটে কিন্তু আমরা 6টা করেছি। দেখেন আস্তে আস্তে আমরা একটা করে ক্লিপ কিন্তু ভিতরে পুশ করে দিচ্ছি। এই পুশ করা হয়ে গেলে কিন্তু অলরেডি মোটামুটি আমাদের যে ইঞ্জিন কিল সুইচের যে চাপাটা আছে সেটা অলমোস্ট হয়ে যাবে। এই অংশটাতেই হচ্ছে আমরা বেসিক্যালি কাজ করেছি, বাট ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, এই কারণে আসলে প্রপারলি আমরা সব কিছু দেখালাম না। আপনি যখন এটা ইনস্টল করবেন তখন কিন্তু অবশ্যই এটা আপনি দেখতে পারবেন যে আসলে আমরা কতটুকু কাজ করি, বাট খুব বেশি যে একটা তার কাটাকাটি করতে হয়েছে এরকমও না। অলমোস্ট কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন যদি আমরা একটু অন করে দেখাই, দেখেন এই চাপাটা অলরেডি আমরা ইনস্টল করে ফেলছি। দেখেন অন অফ করার জন্য কিন্তু অলমোস্ট এটা বন্ধ হচ্ছে এবং অন হচ্ছে। ইমার্জেন্সি হ্যাজার্ড সুইচ কিন্তু জ্বলে যাচ্ছে। সুইচটা দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফ্রন্টের যে দুইটা লাইট আছে লেফট এবং রাইটে সেটা কিন্তু অলরেডি জ্বলে গিয়েছে। আমরা যদি একটু ব্যাক পার্টে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাক পার্টের কিন্তু ইমার্জেন্সি যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু জ্বলছে, ব্যাক লাইটটাও কিন্তু অলমোস্ট জ্বলছে। সো এটা অলমোস্ট কিন্তু কাজ হয়ে গেছে। আমরা যদি এখন একটু ইঞ্জিন স্টার্টটা করে দেখি, বন্ধ করেছিল এবার দেখে দেব। মোটামুটি আলহামদুলিল্লাহ এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এই অংশগুলোতেই কিন্তু আমরা আসলে কাজ করেছিলাম। যে কথাটা বলেছিলাম যে এই ভাইয়ার বাইক হচ্ছে Xblade, তো এই ভাইয়া একটা অনলাইন পেজ থেকে এই চাপাটা কালেক্ট করেছে, এবং এই ভাইয়ার কাছ থেকে শুনবো যে সেই অনলাইন পেজের নাম এবং এই চাপাটার আসলে প্রাইসটা কত নিয়েছে। তো ভাইয়া প্লিজ আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, আমি এই চাপাটা কিনেছি হচ্ছে একটা অনলাইন শপ থেকে। আচ্ছা, অনলাইন শপের একটু নাম? সেটা হচ্ছে নিউ অ্যাড অটো। আচ্ছা, ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি এই পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব। পাশাপাশি এটার প্রাইসটা যদি একটু বলতেন। এটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে 1200 টাকা, আর অনলাইন চার্জ যেটা কুরিয়ার চার্জ এটা হচ্ছে 110 টাকা। আচ্ছা, 110 টাকা হচ্ছে কুরিয়ার চার্জ এবং প্রাইসটা নিয়েছে 1200 টাকা। তবে এইখানে কিছু ইনফরমেশনটা আমি দেই। এইখানে চাপাটা যেভাবে লাগানো হয়েছে বেসিক্যালি এটা হচ্ছে BS6 স্ট্যান্ডার্ড ইন্ডিয়াতে যে বাইকটা আছে সেটার মধ্যে কিন্তু ইঞ্জিন কিল সুইচটা আছে। বেসিক্যালি চাপাটা হচ্ছে ওইটা।
বাট আমাদের বাংলাদেশে যে সিঙ্গেল ডিস্ক এবিএস ভার্সনের যে বাইকগুলা আছে এইটার জন্য কিন্তু আসলে ইঞ্জিন কোনো কিল সুইচ হয় না। সো এইখানে একটু মডিফাই করে কিন্তু এই চাপাটা লাগানো হয়েছে। পুরো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন। তো ফাইনালি এটা প্রাইসটা বলে দিলাম। যদি আরও কোনো কিছু ইনফরমেশন থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে যে নাম্বারটা আছে আপনি সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ভিডিও কমেন্টস বক্সে আপনি কমেন্টস করলে আমি চেষ্টা করবো সেগুলো আনসার করার জন্য। সো আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব রিসেন্টলি দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।